সবসময় একঘেয়ে টিফিন কিংবা জলখাবার খেতে বিরক্ত লাগলে একটি কাঁচা আলু হাফ কাপ সুজি দিয়ে এই মজাদার মুচমুচে রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। একবার নয়, কথা দিলাম বারবার খাবেন। আর বানানো এত সহজ, রেসিপি দেখার পর যে কেউ খুব সহজে বানাতে পারবে। তাহলে দেখে নিন আজকের সহজ রেসিপি। প্রথমে লাগবে একটা কাঁচা আলু। কাঁচা আলুর খোসাটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে একটা গ্রেটার দিয়ে কাঁচা আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আর আলু গ্রেট করে নেওয়ার পর আলু একটু এরকম লালচে হয়ে যায়, তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। আলুটা একেবারে সাদা ধপধপে, ঝাড়িগুলো বোঝা যাবে। আলুর কাজটা কমপ্লিট হয়ে গেলে এখন কড়াইতে দিয়ে দিব 1 চামচ সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিলাম হাফ চামচ রসুন কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি। কাঁচা লঙ্কা, রসুন ও পেঁয়াজটাকে একেবারে লো ফ্লেমে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। মোটামুটি কাঁচা গন্ধটা চলে গেলেই হবে, খুব লাল করে যে ভাজতে হবে তা কিন্তু নয়। মোটামুটি একটু কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া সেই জল ঝরানো আলুগুলোকে আবার কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। এখন কিন্তু একেবারে নুনটা অ্যাড করবেন না। নুন দিয়ে দিলে আলুগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাতে কিন্তু এই স্ন্যাক্সগুলো খুব একটা বেশি মুচমুচে হবে না। তাই এখন নুনটা না দিয়ে কিছুক্ষণ পর্যন্ত একটু এইরকম ভেজে নিন। মোটামুটি 80% মতন ভাজা হয়ে যাবে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ কিংবা চায়ের কাপ মেপে নিলে 1 কাপ, আর মেজারিং কাপের মাপ নিলে হাফ কাপ সুজি, আর সঙ্গে দিতে হবে অল্প একটু ময়দা। সুজি ও ময়দাটাকে একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ পর্যন্ত ভেজে নেব। তবে তার আগে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। যতটা নুন লাগবে এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে সুজি ও ময়দাটাকে একটু ভেজে নিতে হবে। শুধু সুজি দিয়ে বানালে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে, তাই একটু ময়দা দিয়ে দিলে এর মধ্যে বেশ ফুলকো ফুলকো ভাবটাও আসে, অনেক বেশি মুচমুচে হয়। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু চিলি ফ্লেক্স। সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে 1 মিনিট মতন একটুখানি সময় ভেজে নিলাম। তারপরে এর মধ্যে জলটা অ্যাড করে নিচ্ছি। যেই কাপের মাপ করে সুজি নিয়েছিলাম সেই কাপের মাপ করে আমি 1.5 কাপ জল দিচ্ছি। এই মেজারমেন্ট করে সুজিটাকে রান্না করতে হবে, তাহলে সুজিটা খুব ভালোভাবে রান্নাও হয়ে যাবে আর ডোটা খুব ভালোভাবে রেডি হবে। অনেক সময় জলের কম থেকে গেলে সুজিগুলো খুব গোটা গোটা থেকে যায়, তাতে কিন্তু ভালো লাগবে না। তাই জলটা একটু বেশি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবেন। আলুটাও সেদ্ধ হয়ে যাবে, সুজিটাও সেদ্ধ হয়ে এইরকম একটা সফট ডো রেডি হয়ে যাবে। তারপরে ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে একটুখানি সময় ঠান্ডা করে নিয়েছি। হাতে অল্প অল্প করে তেল লাগিয়ে নিয়ে ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট টিকিয়ার মতন করে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন, যেটা পছন্দ হয় সেই মতন করে বানাবেন। এটা বানালে খুবই সহজ, কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এখন এই টিকিয়াগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলটাকে প্রথমেই খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে এগুলোকে তেলের উপরে দিতে হবে। একটা সাইড হওয়া পর্যন্ত একটুখানি সময় অপেক্ষা করতে হবে। একটা সাইড যখন হয়ে যাবে তখন অপর সাইডটাকে উল্টাতে হবে। তারপরে এইভাবে উল্টে পাল্টে সময় নিয়ে ভাজতে হবে। তাহলে ভেতর থেকে খুব সুন্দর ভাজাও হবে আর অনেক বেশি ওপরটা দেখবেন মুচমুচে হবে। কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পরে দেখুন বেশ সুন্দর সোনালি রং ধরে গেছে। এখন এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এইভাবে সুজি ও কাঁচা আলু দিয়ে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন, অতিথি আপ্যায়নে জমে যাবে। বিকেলে ঝাল ঝাল মুচমুচে মুখরোচক কিছু খেতে চাইলে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আশা করি খেতে খুবই ভালো লাগবে। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।